কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো খুশির একটা খবর হচ্ছে যে আমি বিগত কয়েকদিনে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম ওইগুলোতে আপনারা এত এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যেটা দেখে হচ্ছে যে আমার প্রতিদিন আসলেই নিত্য নতুন ভিডিও এনে আপনাদের মাঝে কিছু টিউটোরিয়াল দিয়ে মানে ইচ্ছা করে, খুবই ইচ্ছা জাগে। তো আজকের বিষয়টি হচ্ছে আপনারা বাংলাদেশে থেকে কিভাবে একটি ইউএচএ চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে ভিডিওগুলো আপলোড করলে আপনাদের চ্যানেলে বাইরের দেশে যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সগুলো চলে আসবে। তবে এই বাইরের দেশের অডিয়েন্সের সুবিধা কী এবং আপনার বাংলাদেশের যে অডিয়েন্স আছে এটার অসুবিধা কী, এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো প্রথমেই শেখাবো যে একদম নতুন থেকে কিভাবে একটি চ্যানেল খুলে সেটাকে আপনারা ইউএচএতে কনভার্ট করবেন বা ইউএচএর মানে যে ভিজিটর আছে সেই অডিয়েন্সগুলো আপনারা নিয়ে আসবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা একটা চ্যানেল খুলবেন, একটা জিমেল খোলা লাগবে যদি একদম নতুন অবস্থা করতে চান। অনেকে বলে এখানে যে ভিপিএন কানেক্ট করে জিমেল খুলতে হবে কি না। না ভাই, আপনি নর্মালি বাংলাদেশে থেকে বা যে দেশে থেকে যে নর্মালিভাবে আপনি যে একটা জিমেল তৈরি করেন ঠিক ওইভাবে একটা জিমেল তৈরি করবেন। তৈরি করার পর ওটাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পরে আপনি আপনার মন মতো, যদি এমনটা হয় যে আপনি একটা নাম সাজেস্ট করছেন বা ওটা আপনার কাছে মনে হচ্ছে ভালো, তবে নামটা কিন্তু আপনি বাংলায় দিতে পারবেন না, নামটা অবশ্যই আপনাকে ইংলিশে দিতে হবে। নিউজ টাইপ হোক, লাইফস্টাইল হোক বা আপনার ডকুমেন্টারি হোক, যে কোনো টাইপের আপনি একটা ইংলিশে নাম দিয়ে দিবেন। নাম দিয়ে সুন্দর করে আপনি একটি লোগো কাস্টমাইজ করবেন, একটা কভার ফটো দিবেন। ফার্স্টে না দিলেও চলবে, এটাতে কোনো সমস্যা নেই। যাই হোক, তারপরে আপনি একটা চ্যানেল খুললেন। চ্যানেলটি খোলার পরে আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, কারণ টু স্টেপ ইনেবল না করলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। থার্ড স্টেপ আপনার অটোমেটিক এটা হয়ে যায়। তো এখন কথা হচ্ছে আপনি চ্যানেলটা খুলে ফেললেন। এখন আপনি সুন্দর কিছু কিওয়ার্ডস দিবেন ইংলিশে, ডিসক্রিপশন লিখবেন ইংলিশে, কিছু ট্যাগ দিবেন ইংলিশে। অর্থাৎ আপনি যেহেতু ইউএসএ টার্গেট করে আপনি চ্যানেলটা তৈরি করতেছেন, সেহেতু আপনি বাংলায় কিচ্ছু দিবেন না। ফার্স্ট থেকেই কোনোভাবে কিছুই বাংলায় অ্যাড করা যাবে না। আমি আবারও বলছি, বাংলায় কোনো কিছু অ্যাড করা যাবে না। আপনার চ্যানেলটা সম্পূর্ণ খোলা শেষ, কাস্টমাইজ করছেন, সবই শেষ, বুঝলাম। এখন কথা হচ্ছে যে আপনি এখানে কান্ট্রি দেওয়া লাগে, যে আপনি চ্যানেলের জন্য কোন কান্ট্রি দিবেন। এখন বাংলাদেশ থেকেও আপনার মনিটাইজ দেয়, এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। তবে এখানে আপনারা ইউএসএ সিলেক্ট করতে পারেন বা অন্যান্য যে দেশগুলো আছে ওইগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, তবে বাংলাদেশ কখনোই আপনি সিলেক্ট করবেন না। এখন এই কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেল। এখন কিছু চাইলে আপনার লিঙ্ক অ্যাড করতে পারেন বা না চাইলে নাও করতে পারেন। এখন মেন যে বিষয় সেটি হচ্ছে, অনেকে বলে যে ভাই এত কিছু করার পরেও বাংলাদেশের থেকে এই অডিয়েন্স আসছে, কেন আসছে? আপনার কন্টেন্টের ভিতরে যদি আপনি বাংলা বলেন, সাবটাইটেল যোগ করেন বাংলা, তাহলে তো আপনার বাংলা অডিয়েন্স আসবেই। এখন আপনি যে কোনো ভিডিও আপনি শ্যুট করছেন, শ্যুট করার পরে ওটাকে যদি আপনি জাস্ট মিউট করে মিউজিক লাগাই দেন আর যদি ইংলিশের টাইটেল থাম্বনেল দেন, তাহলে আপনার বাংলাদেশের থেকে কোনো অডিয়েন্স আসবে না। একদম আসলেও সীমিত আকারে সব বাইরের দেশের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলো আসবে। তবে এমনও বলতে পারেন আপনারা যে ভাই আমি একটা ভিডিও শ্যুট করেছি, এটার ভিতরে বাংলা কথা রয়ে গেছে বা ওটাকে মিউট করিনি, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট ওইভাবেই রেখে দিবেন, র ফুটেজ হিসাবে রেখে দিয়ে আপনারা যদি শুধুমাত্র এটার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল এইগুলো যদি আপনারা ইংলিশে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের ওই ভিডিওগুলো কিন্তু ইউএসএ যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্সরা দেখবেন। তবে আমি আপনাদেরকে কিছু একদম ছোট ছোট যে নিউজগুলো আছে সহজ, সেগুলো আমি আপনাদেরকে বলে দিতে পারি যদি এই ভিডিওতে যদি বেশি বেশি কমেন্টস আসে। তো যাই হোক, এইটা ফিনিশিং করি আগে ইউএসএ কন্টেন্টস। তো ইউএসএ কন্টেন্ট এভাবে আপনারা মানে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তবে অনেকে বলে যে বাংলাদেশ থেকে আসে না। আপনি মেন কথা হচ্ছে যে আপনি ইউএসএ টার্গেট করতে চাইলেই কিন্তু আপনাকে সব কিছু ইংলিশে দিতে হবে। বাংলা কোনো প্রকার কিছুই ব্যবহার করা যাবে না আপনার চ্যানেলে। আর কোনো প্রকার ভিপিএন কানেক্ট করে আপনি কিন্তু চ্যানেল তৈরি করা লাগবে না বা জিমেল তৈরি করা লাগবে না। এইভাবে আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন, আমি আবার সংক্ষিপ্ত বলে দিচ্ছি। চ্যানেলটি খুলবেন, একটা নতুন জিমেল দিয়ে খুলবেন বা পুরাতন, আপনার কান্ট্রি চেঞ্জ করে দেবেন ইউএসএ, আর ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এইগুলা সম্পূর্ণ ইংলিশে দিবেন। কয়েকদিন আপনি রেগুলার আপলোড করতে থাকেন, দেখবেন যখন ভিউজ আসা ধরবে তখন আপনার জিওগ্রাফি চেক করে দেখবেন যে ইউনাইটেড স্টেটস, তারপর ইন্দোনেশিয়া, বাইরে যত অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলা আপনার এই ভিডিওতে চলে আসবে। এটা কোনো প্রকার মিস নেই। তবে বাংলা ইউজ করবেন না, আমি আবারও বলছি বাংলা ইউজ করবেন না। এখন কথা হচ্ছে যে কী কন্টেন্টে কাজ করবেন, অনেকে দ্বিধাবোধে ঘোরেন যে কী কন্টেন্টে কাজ করা যায়। তবে আপনাদেরকে সহজ কিছু কন্টেন্ট দেখাই আমি, সেটা হচ্ছে ফিশ কাটিং। আপনারা মার্কেটে যে একটা মোবাইল স্ট্যান্ড পাতিয়ে রেখে
ওখানে কিছু ফিশ কাটিং শর্টস নিতে পারেন, লং নিতে পারেন, বা আপনার স্ট্রিট ফুড আছে এইগুলো নিতে পারেন। এটার ভিতরে বাংলাদেশের কথা থাক, এটাতে কোনো সমস্যা নেই, বাংলাদেশের কথা থাকবেই। আপনি ওইগুলোতে জাস্ট ইংলিশে টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, ট্যাগ দিবেন, ঝামেলা শেষ। এসে আপলোড করা শুরু করবেন, যখন ভিউজ আসা শুরু করবে আপনারা জিওগ্রাফটা একটু চেক করে দেখবেন আর যে আসলে কোন দেশের অডিয়েন্স এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর পরবর্তী কিন্তু দারুণ একটা ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।